ঈদের টানা ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ফিরতি যাত্রায় বাসের চিত্র কেমন সেটা জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বাসে রাজধানীতে ফিরতে কোনো ভোগান্তি বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আছে কিনা জানাবেন। সাহাব, সকাল থেকেই ঈদ ঈদ যাত্রার খবর জানাচ্ছিলাম, অর্থাৎ বাড়ি থেকে যারা ঢাকায় ফিরছে তাদের খবর জানাচ্ছিলাম। রেল পরিষেবা রেলে কিছুটা অভিযোগ থাকলেও সড়ক পথে তেমন কোনো অভিযোগ নেই। যানজট না থেকে স্বস্তিতেই মূলত নগরবাসী ফিরছেন তাদের নিজস্ব কর্মস্থলে যোগ দিতে। আমরা এখানে বেশ কিছু যাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে তেমন কোনো ভোগান্তি মূলত তাদের পেতে হয়নি। সড়ক পথে যে ভোগান্তির চিত্র আমরা প্রতিবারই দেখি সেটি এবার নেই, যেহেতু আজকে প্রথম অফিসের দিন, অর্থাৎ কর্মদিন আজকে, সেই জায়গা থেকে মানুষজন ফিরতে শুরু করেছে। হয়তোবা বিকেল নাগাদ চাপ আরও বাড়বে বলে কিন্তু এখানকার কাউন্টার ম্যানেজার যারা রয়েছেন তারা বলছেন। তারা যেমনটি বলছেন যে নির্ধারিত সময় গাড়ি ছাড়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন, তবে তেলের সংকটের কারণে বেশ বেগ পেতে হচ্ছে নির্ধারিত সময়ে গাড়ি ছাড়ার জন্য। সড়ক জুড়ে তেল সংকটের যে প্রভাব সেটি মূলত কাউন্টার ম্যানেজার এবং বাস মালিক পক্ষ যারা রয়েছে তাদের উপর বর্তাচ্ছে। তবে এ সকল প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। যদি বলতেই চাই যে এবারে সড়ক পথে স্বস্তি যাত্রা মূলত পেয়েছে ঢাকা ছাড়া এবং আসার যাত্রীদের মধ্যে। সাহাব, এই ছিল এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। গাবতলী থেকে বাস যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।